ন্যায় বিচার যতদিন পর্যন্ত আমরা না পাবো ততদিন পর্যন্ত আমরা সালমান শাহ হত্যার বিচার চেয়ে যাব। আরো প্রয়োজন হলে এই বিচারের সাথে বাংলাদেশের ছাত্র জনতাকে জড়িত করব, ওদের উস্কায় দিব যে বিচার আদায় করে ছাড়ো। তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশার আশা পাই না, যেটা আশা করেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যার উনি এই বিচারটা করে যাবেন, কিন্তু দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন সামনে এসে যাচ্ছে, ওনার কাছ থেকে আশাটা আমরা পূর্ণ হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা উনিও নাকে তেল দিয়ে ঘুমালেন। সামনে যারা সরকার রাজনৈতিক সরকার আসবে তাদের কাছে প্রত্যাশা রাখি যে সালমান শাহ হত্যার যেন আমরা ন্যায় বিচার পাই। মানে আমরা আমাদের মতো করে বিচার চাইতেই আছি নিজেরা, কিন্তু ওনারা আমাদের বিচারের প্রতি মানে কি দৃষ্টিগোচরও করে না। এখন তদন্ত করতে হলে তদন্তের মতো তদন্ত করতে হবে। আমরা ভক্তরা সালমান ভক্তের পরিবার থেকে আছি, আমাদের নিয়ে চলেন, কোথায় হত্যাকাণ্ড হয়েছে, কি হয়েছে, আমাদের আমাদের আমরা সহ আদালতে দাঁড় করান, আমাদের পিটিশনে আমাদেরকে বলতে দেন। 5 মিনিটে আমরা করে ফেলবো, প্রমাণ করে ফেলবো যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। যদি উনি হত্যা নাই করবে তাহলে উনি পালায় বেড়াইতেছে কেন? ওনার মনে এত কিসের নিয়ে ভয়? সামিরা বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে নাই, সামিরাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা আমাদের থানা থেকে বলা হয়েছে। প্রয়োজন হলে এই বিচারের সাথে বাংলাদেশের ছাত্র জনতাকে জড়িত করব, ওদের উস্কায় দিব যে বিচার আদায় করে ছাড়ো। বাংলাদেশে বর্তমানে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, কোনো হত্যাকাণ্ড নিয়ে সরকারের মাথা ব্যথা নাই। এই হত্যাকাণ্ড গুলার নেপথ্যে কারা আছে, এগুলা যদি আদালত আইন ঠিক মতো দাঁড়ায় তাহলে কিন্তু এগুলার বিচার হয়ে যায়। দর্শক, যে সালমান শাহ ভক্ত, তার ভক্তরা কিন্তু আসলে তার হত্যার বিচারের দাবিতে কিন্তু আসলে আদালত প্রাঙ্গণের সামনে মানববন্ধন করেছেন। আজকে কিন্তু আসলে সালমান শাহ হত্যার যে মামলা, সে মামলার কিন্তু আসলে শুনানি রয়েছে এবং সেটি কিন্তু ইতিমধ্যে শুনানি চলছে। আর বাহিরে কিন্তু আসলে যে তার ভক্তরা আছে, তাদের ভক্তরা কিন্তু আসলে বিচারের দাবিতে কিন্তু আসলে স্লোগান দিচ্ছে।